মাহফিলে যেন রাজনৈতিক কথা বলা না হয়। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমাকে যেখানে নিয়ে যাবেন, যেই সাবজেক্ট দেবেন, ওখান থেকে আমি রাজনীতি আরম্ভ করবো। বাধা দেন দেখি। আপনি কবরে নিয়ে যাবেন, কবরেও রাজনীতির 3টা প্রশ্ন আছে। মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা, 3টাই রাজনৈতিক প্রশ্ন। আপনি নিয়ে যাবেন কোথায়? নগদ মিথ্যে। কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করলো। বানিয়ে বানিয়ে কথা কেন বলতেছেন? আমি যদি বিশ্বাস করি তো আমার তো ইমান আর হয়ে যাব। বানাই বানিয়ে কথা বলতেছেন, আপনি তো মিথ্যা কথা বললেন। প্রতিটা কথায় কথায় ভুল। পথভ্রষ্ট, 100% পথভ্রষ্ট। 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে, তার 1 নম্বরে আছে হুজুর। কবরে 4টা প্রশ্ন হবে, 3টা হবে মূল আর একটা হবে সম্পূরক। আবু দাউদের হাদিসে আসছে, জিজ্ঞাসা করা হবে মার রব্বুক ওমা দীনুক ওমান নবিয়্যুক, অথবা তুমি এই রাসূল এর ব্যক্তি সম্পর্কে কি বলো। 3টা প্রশ্ন করা হবে। এরপরে প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে আবার আরেকটা প্রশ্ন করা হবে, মা আ'লামাকা আও মা আদরাকা, তুমি কোত্থেকে জানলা। এটা আবু দাউদে আসছে এবং হাদিসে সনদ সহিহ। এর উত্তরে কিছু লোক বলবে সামিআতুন নাসা ইয়াকুল, আমি শুনছি সবাই বলে, আমিও বলছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার শাস্তি দেয়া শুরু করবে। উত্তর সঠিক দিছে, তারপরও মায়ের শুরু, কারণ সে মানুষের কাছ থেকে শুনে শুনে মুসলমান হয়েছে। আরেকজন বলবে কারাআতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, সেখানে পেয়েছি। সবাই পড়ালেখা জানবে এমন জরুরি না, কিন্তু কোরআন এবং হাদিস ভিত্তিক নলেজ নেওয়ার চেষ্টা করেছে, ওই ব্যক্তিকে মুক্তি দেওয়া হবে। এই জন্য